চ্যালেঞ্জিং খেলা হয়, কিন্তু পশ্চিম বাংলায় আজকে খেলা হচ্ছে কি? খেলা হচ্ছে ক্রিকেট হচ্ছে, ফুটবল হচ্ছে। ক্রিকেটের কিন্তু প্রচুর খেলা হচ্ছে, ফুটবলের প্রচুর খেলা হচ্ছে, কিন্তু ব্যাডমিন্টনটা কিন্তু আমাদের ন্যাশনাল খেলার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ খেলা। তো আজকে এখানে যে ফিজিক্যালি চ্যালেঞ্জ প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যে যারা খেলোয়াড় আছেন, তারা কিন্তু সত্যি আজকে খুব মানে আমার গর্ব ফিল হয়। প্রথম কথা আমার গর্ব ফিল হয় যে আমি ভারতবাসী, আর ভারতে থেকে পশ্চিম বাংলায় যে এরকম খেলোয়াড়রা রয়েছে, সেটা কিন্তু আজকে আপনাদের মাধ্যম দিয়ে সেটা আমি জানাতে চাই যে আগামী দিনে এরা শুধু ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল খেলবে। আজকে আমাদের যে বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে হায়দ্রাবাদে যে খেলাটা হচ্ছে গোপীচাঁদ একাডেমিতে যে অ্যাসোসিয়েশন খেলাটা শুরু হচ্ছে চ্যাম্পিয়নশিপে, আমাদের বেঙ্গল প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের তরফ থেকে 8 জন খেলোয়াড় সিলেকশন করা হয়েছে। তার মধ্যে ইন্দ্রজিৎ পাল, পার্থ কীর্তনিয়া, অঙ্কিত প্রধান, শিবম বিশ্বকর্মা, ক্রিস দে, পারস পাল, সায়ন সেনাপতি এবং মোহাম্মদ শাহজাহান বুলবুল। এরা কিন্তু শুধু খেলোয়াড় না যে এরা লোকালে খেলছে তা না, এরা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল খেলে এসেছে এবং অলিম্পিকে খেলে এসেছে। এরা কিন্তু বড় বড় খেলোয়াড় সব। তো আজকে আমাদের কিন্তু বেঙ্গলে এদেরকে নিয়ে কোনো চর্চা হচ্ছে না। কারণ ব্যাডমিন্টন যে খেলাটা আছে না, সেটাই একটুখানি লো আছে। তো আজকে আমাদের অ্যাসোসিয়েশনের কাজই হচ্ছে আজকে আগামী দিনে আমরা বেঙ্গলে এই খেলাটাকে, এই গেমটাকে, প্যারা ব্যাডমিন্টন বা ব্যাডমিন্টনটাকে আমরা এমন উপপর্যায়ে নিয়ে যাবো যে আমরা চাই এটা আগামী দিনে আন্তর্জাতিক খেলা হিসেবে পরিচিত হোক। আর আমি এইটুকু জানি যে আমার যে খেলোয়াড়, আমার প্লেয়ার সাথী যা ভাইরা বোনেরা আছে, শুধু প্যারা ব্যাডমিন্টন না, সুইমিং আছে, অ্যাথলেটিক্স আছে, ভলিবল আছে, এই সব খেলার দিক দিয়ে আমি চ্যালেঞ্জিং করে বলছি আগামী দিনে কিন্তু এটা একটা ইতিহাস করে পশ্চিমবাংলার। ব্যাডমিন্টন নিয়ে ওর ইতিহাস যদি বলতে চান কি বলবেন? প্যারা ব্যাডমিন্টনের ইতিহাস আপনার বেঙ্গলে প্যারা ব্যাডমিন্টন ইতিহাস আজকে থেকে না, গত 15-20 বছর বলতে পারেন, আরও আগের থেকে রয়েছে। কিন্তু এই প্যারা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনটাতে আমাদের যে যারা খেলোয়াড় আছে তারা প্রচুর খেলা খেলছে এবং সেটা প্রকাশ্যে আসছে না। এবং তারা কিন্তু শুধু আজকে এই লোকালে খেলছে না, অলিম্পিকে খেলেছে, ন্যাশনালে, ইন্টারন্যাশনাল অনেক জায়গায় খেলেছে। যেসব খেলোয়াড় আজকে এখানে অনেকে উপস্থিতও আছে, আমাদের খেলোয়াড়রা যারা আগামী দিনে আমরা যে একটা কনফারেন্সে মাধ্যম দিয়ে জানতে চাইছি যে আমাদের তেলেঙ্গানাতে গোপীচাঁদ একাডেমির ইয়েতে যে আমাদের খেলাটা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের কিছু খেলোয়াড় খেলতে যাচ্ছে, সেটারই প্রেস কনফারেন্স। এবং আগামী দিনে এই প্যারা ব্যাডমিন্টন যে ফিজিক্যালি চ্যালেঞ্জ যেসব মানুষরা আজকে ব্যাডমিন্টন খেলছে, তারা কিন্তু সত্যিকারের, আমি চাই তারা আজকে রাজ্যের হয়ে খেলছে, দেশের হয়ে খেলছে, আগামী দিনে যে আমাদের অলিম্পিক আসে সেখানে গোল্ড মেডেলিস্ট জিতে আসে। তার জন্য কি ক্রাইটেরিয়া আছে কোয়ালিফিকেশনের জন্য? কোয়ালিফিকেশন আমাদের এখানে কোয়ালিফিকেশন, দেখুন কোয়ালিফিকেশনের জন্য যে যতটা পড়াশোনা করবে, র্যাঙ্কিং ওয়াইজ এডুকেশনাল, যে কোনো উচ্চ মাধ্যমিক পাস, কলেজ পাস, ফিজিক্যালি চ্যালেঞ্জে তো আমি এরকম বলতে পারি না। কিন্তু একটা কথা বলতে পারবো, ফিজিক্যালি চ্যালেঞ্জে খেলাটা আমার পারদর্শী হওয়া চাই, এটাই আমার কাছে র্যাঙ্ক। এই খেলোয়াড়রা যখন যায় তখন রাজ্য লেভেল থেকে উদ্যোগ খুবই কম। এর আগে অনেকেই এই অ্যাসোসিয়েশনের সভাপতিত্ব করেছেন, দায়িত্বে ছিলেন, আমি কাউকে নাম খারাপ করবো না, সবাই সবার মতো চেষ্টা করেছেন। বাট এখন আজকে যে অভিজিৎ এই দায়িত্বটা নেওয়ার পর বিগত কয়েকদিন ধরেই বা কয়েক মাস ধরেই এদের ট্রেনিং দেওয়া, এবং এই যে হায়দ্রাবাদে যে জাতীয় স্তরের ক্যাম্পটা হচ্ছে, জাতীয় স্তরের খেলায় যাতে 10 জন খেলোয়াড় যারা যাচ্ছে তারা যেন প্রত্যেকেই একটা না একটা পদক নিয়ে আসতে পারে, সেই উদ্যোগটা নেওয়ার ব্যাপারে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাই। বাকি কথা অভিজিৎ বলবে। তবে একটা কথা আমরা আপনাদের আজকে বলতে চাইছি শেষে, যে আমাদের এই প্রতিবন্ধীদের নিয়ে যে অ্যাসোসিয়েশন ব্যাডমিন্টনের, আমাদের আরো একটা স্বপ্ন রয়েছে যে আগামী বছর বা তারপরের বছর যদি আমরা কলকাতায় বা পশ্চিমবাংলায় বহু ব্যাডমিন্টন আমাদের স্টেডিয়াম রয়েছে, যদি আমরা এই খেলাটা জাতীয় স্তরে এখানে আমরা আয়োজন করতে পারি। মার্চের 6 থেকে 10 পর্যন্ত গোপীচাঁদ একাডেমি তেলেঙ্গানাতে ন্যাশনাল হচ্ছে, 7th ন্যাশনাল হচ্ছে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে 8 জন সিলেকশন পেয়েছি
ন্যাশনাল খেলার জন্য। আমরা চেষ্টা করব আমাদের যথাসাধ্য দিয়ে ম্যাচ উত্তীর্ণ হওয়ার, এবং এর জন্য আমাদের অভিজিৎ নাওয়া স্যার এবং পুজিসুল্লাহ স্যার আমাদের অনেকটাই হেল্প করছে, কোচিং এর দিক দিয়ে হোক, আমাদের ন্যাশনালে পার্টিসিপেট করানোর জন্য হোক, প্রচুরভাবে ওনারা উৎসুক এবং আমাদেরকে ওনারা খুব হেল্প করছেন। আমার নাম ইন্দ্রজিৎ পাল, ইন্টারন্যাশনাল প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার। তো আপনার কি কি অ্যাচিভমেন্টস রয়েছে? আমার এশিয়ান চ্যাম্পিয়নশিপে 2012-এ ব্রোঞ্জ মেডেল ছিল। তারপর 2013-এ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপেও কোয়ার্টারে হেরে গিয়েছিলাম, লস্ট হয়েছিল। তারপরে দুবাইয়ে আছে ব্রোঞ্জ মেডেল আছে, ইন্দোনেশিয়াতে ব্রোঞ্জ মেডেল আছে, ইসরায়েলে ব্রোঞ্জ মেডেল আছে। আপনার ক্যাটাগরি কি? SL4। আচ্ছা, আপনি কোনো দিন মানে কোয়ালিফাই করার চেষ্টা করেছেন অলিম্পিক্সের জন্য কিংবা অলিম্পিক- এশিয়ান গেমস? অলিম্পিক কোয়ালিফাইং করার জন্য প্রচুর ইন্টারন্যাশনাল খেলতে হয়। আচ্ছা, ঠিক আছে। কি নিয়মটা কি? নিয়ম হচ্ছে আপনাকে ওপেন ইন্টারন্যাশনালগুলো খেলতে হবে, খেলার পরে র্যাঙ্ক হবে, সেই র্যাঙ্ক থেকে আপনি সিলেকশন পাবেন, তাছাড়া আপনি কোনো সিলেকশন। বাংলা থেকে কারা কারা আজ পর্যন্ত প্যারা ব্যাডমিন্টনে অলিম্পিক্সে অংশগ্রহণ করেছে জানেন? বাংলা থেকে এখনো পর্যন্ত সেই অর্থে প্যারালিম্পিক্সে কেউ অংশগ্রহণ করেনি। তো আপনাদের সংস্থাটা কি, অর্গানাইজেশন যারা দেখাশোনা করে আপনাদের কোয়ালিফাই করার জন্য? বেঙ্গল প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন। এটা কি অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে রিকগনাইজ? অলিম্পিক অ্যাসোসিয়েশন IPC মানে ইন্ডিয়ান প্যারালিম্পিক অ্যাসোসিয়েশন থেকে না, রেকগনাইজ। ওরা কি IOA আন্ডারে আছে? হ্যাঁ হ্যাঁ। IOA আন্ডারে। তো আপনাদের নিশ্চয়ই কোনো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া হবে? কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া বলতে আমরা ইন্ডিয়া আমাদেরকে প্রথম খেলে র্যাঙ্কিংয়ে থাকতে হবে, তারপরে ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং আপনাকে অর্জন করতে হবে। অর্জন বলতে আপনাকে ইন্টারন্যাশনাল খেলে আপনাকে ইন্টারন্যাশনাল কোয়ালিফাই একটা রাউন্ড পর্যন্ত আপনাকে হবে, তারপরে সিলেকশন আপনি এখান থেকে পাবেন। এখন তো খেলো ইন্ডিয়া প্যারা গেমসও শুরু হয়েছে, তো হ্যাঁ। কোনো মেডেল পেয়েছেন? না, খেলো ইন্ডিয়া প্যারা গেমসে এখনও পর্যন্ত কোনো মেডেল পাইনি, অংশগ্রহণ করেছে। আর কি কি আপনার মানে উল্লেখযোগ্য কি মানে মেডেল রয়েছে? আমি ন্যাশনালে ব্রোঞ্জ মেডেলিস্ট ছিলাম। কোথায়? কোথায় এত বছর ধরে, লাস্ট 2020 মানে কোভিডের আগে পর্যন্ত আমি ন্যাশনালে 3-4 র্যাঙ্কিংয়ে ছিলাম। এমনি আপনার আইডল কে? আইডিয়াল বলতে গোপীচাঁদ ছিলেন। মানে এর আগেও প্রচুর ন্যাশনাল খেলে এসেছি, ইন্টারন্যাশনাল দুটো খেলেছি, বাট ফার্স্ট টাইম যাচ্ছি যে ন্যাশনাল খেলতে, এটা আমাদের যাওয়া আসা প্রতিটা পদক্ষেপ আমাদের সাহায্য করে যাচ্ছে। আমাদের অফিস স্যার আছে, পিউষ স্যার, মানে যা আজ পর্যন্ত এতদিন যা খেলছি, যা সাপোর্ট কোনোদিন পাইনি এতদিন ধরে, যেটা এবছর যেটা পাচ্ছি আমরা। ঠিক আছে, জাস্ট আমরা ন্যাশনাল খেলতে যাচ্ছি রবিজাত একাডেমিতে। ন্যাশনালে আমরা যাতে ভালো রেজাল্ট করে আসি, যাতে আমাদের না আসা, যাতে বলতে পারি যে আমার নাম শাহজাহান বুলবুল, আমি প্যারা ব্যাডমিন্টন ন্যাশনাল প্লেয়ার। আর কোথায় কোথায় বিদেশ থেকে তুমি মেডেল পেয়েছো? বিদেশে আমি যে পেরু থেকে মেডেল নিয়ে এসেছি, উগান্ডা থেকে মেডেল নিয়ে এসেছি, জার্মানিতে খেলেছি, ইন্দোনেশিয়াতে খেলেছি, এবং ন্যাশনালে আমার প্রত্যেক ইয়ারে মেডেল আছে। কোথায়? ন্যাশনাল মিট যেখানে সারা ভারতে যেখানে খুশি হয়, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদ, এবার যেমন হায়দ্রাবাদে হচ্ছে, এর আগে হয়েছিল আপনার ঝাড়খণ্ড, লখনৌ। আর ইন্টারন্যাশনাল খেলেছি আপনার পেরু থেকে মেডেল নিয়ে এসেছি, উগান্ডা থেকে মেডেল নিয়ে এসেছি, এগুলো ইন্টারন্যাশনাল। তুমি এলে প্যারা ব্যাডমিন্টনে? আমি আগে পাড়াতে এবেল বডিদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতাম। কোথায় পাড়া? আমার পাড়া হচ্ছে পাকাপোল, ভাঙড়। কোথায়? ভাঙড়। আচ্ছা, তারপর? তো তারপরে আস্তে জানতে পারি যে আমাদের প্যারাদেরও এরকম টুর্নামেন্ট হয় ন্যাশনাল লেভেলে। তো সেখানে আস্তে আস্তে একজন বন্ধুর মারফত যোগাযোগ করে সেখানে যাই, সে অ্যাড্রেসটা দিল, তার মারফত আমি সেখানে গিয়ে দেখতে পাই যে প্যারাদেরও এখানে খেলা হয়। তারপর আস্তে আস্তে ন্যাশনাল লেভেলে আমাকে নিয়ে যায়, কেন আমাদের পশ্চিমবাংলাতে কোন বছর সেটা? 2008-এ। কোথায়? ব্যাঙ্গালোরে হয়েছিল। আর 2008-এ কত ছিল? হ্যাঁ, আবার বলো। 2008-এই আমার তখন প্রথম মানে ইন্টারন্যাশনাল খেলি, এশিয়া কাপ। কোথায়? ওটা ব্যাঙ্গালোরেই হয়েছিল। ঠিক আছে, কি হয়েছিল রেজাল্ট? ওটা তো আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ছিল, তো ওই সময়টা হোপলেস হয়ে গিয়ে মানে কোয়ার্টার ফাইনালে আমি হেরে গেছিলাম মালয়েশিয়ার সঙ্গে। তোমার আইকন কে? সাইনা নেহওয়াল আছে, সিন্ধু আছে, পিভি সিন্ধু।
পিভি সিন্ধু ডাবলস খেলো? হ্যাঁ ডাবলস খেলে। ডাবলসে কার সঙ্গে পার্টনারশিপ? শিবম বিশ্বকর্মা, দার্জিলিংয়ে বাড়ি, মানে জলপাইগুড়ি। আচ্ছা, ওরা দুজন মিলে ডাবলস দিয়েছে তো ইন্টারন্যাশনাল? না, দুজন মিলে এখনও ইন্টারন্যাশনাল যাওয়ার সুযোগ হয়নি। আমরা স্পন্সর খুঁজছি, জাস্ট 2028-এর অলিম্পিকের জন্য আমরা ট্রাই করছি। স্পন্সর পেলে দুজন একসঙ্গে যাব। তার আগে তো তোমাকে কোয়ালিফিকেশন করতে হবে। কোয়ালিফাই আছি, বাট ইন্টারন্যাশনাল খেলার জন্য আমাদের কোয়ালিফাই করা আছে ন্যাশনাল থেকে। বাট এবার ইন্টারন্যাশনালে যাওয়ার জন্য আমাদের দরকার স্পন্সর। সেই স্পন্সরের জন্য মানে কোয়ালিফাই করে গেছে অলরেডি? হ্যাঁ। কজন কোয়ালিফাই করবে? মানে বেঙ্গল থেকে আমরা, আমাদের ক্যাটাগরি থেকে, আমাদের তো বিভিন্ন ক্যাটাগরি হয়। তোমার কি ক্যাটাগরি? আমার WS2 হুইল চেয়ার 2 ক্যাটাগরি। হুইল চেয়ার 2 ক্যাটাগরি। এতে কি কি তোমার ড্রব্যাকস রয়েছে? এ তো হুইল চেয়ারে বসে টুর্নামেন্ট খেলতে ওই হয়। হুইল চেয়ারে? হ্যাঁ। তো তোমাদের পয়েন্ট সিস্টেম কীরকম? সেম পয়েন্ট সিস্টেম, সেম আছে। 21। তো ট্রেনিং কোথায় করো তুমি? ট্রেনিং এসপার্ডি ব্যাডমিন্টন একাডেমি। আমার কোচের নাম হচ্ছে পীযূষ শুক্লা। আচ্ছা, আর এমনি সাই থেকে সহযোগিতা পাও? না, সাই থেকে এখন কোনো সহযোগিতা নেই। আর কলকাতা সাই তো ব্যাডমিন্টন নেই, এখন উঠে গেছে। আগে ছিল, এখন আর নেই। এমনি বাইরে, কলকাতা বাইরে কোথায় কোথায় গিয়ে তুমি ট্রেনিং নিয়েছো? একমাত্র এসপার্ডি ব্যাডমিন্টন একাডেমিতে পীযূষ স্যারের ওটা সহভূমিতে, একমাত্র পীযূষ স্যারের সহযোগিতায় ওই জায়গাটা আমি প্র্যাকটিস করার জায়গা পেয়েছি। ওটা প্রাইভেট কোচিং সেন্টার, জাস্ট উনি আমাকে ফ্রি অফ কস্ট ওখানে কোচিং করান। এমনি কোনো খরচ হয় না তোমার? না, খরচা তো প্রচুর আছে ব্যাডমিন্টনে, বাট তুমি তো সাইয়ের জার্সি পরে আছো। হ্যাঁ, এটা খেলো ইন্ডিয়া খেলেছিলাম। খেলো ইন্ডিয়া থেকে দিল্লিতে হয়েছিল। খেলো ইন্ডিয়াতে তখন ওখানে খেলো ইন্ডিয়াতে কোয়ার্টার ফাইনালে হেরে গেছো। কোনোদিন কোনো খেলো ইন্ডিয়াতে পাওনি? না, খেলো ইন্ডিয়া আমাদের ফার্স্ট টাইম হয়েছিল। আচ্ছা, এর আগে ছিল না খেলো ইন্ডিয়া। কী লক্ষ্য কী তোমার? লক্ষ্য 2028 অলিম্পিকে